WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার 9, 10, 11, 12 টিচার নিউ আপডেট। 7 পে কমিশন ঘোষণা হয়েছে, যখন লাগু হবে তখন নতুন বেসিক কতটা হবে, কতটা পরিমাণ বেতন বাড়বে, ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। আর এই মুহূর্তে চাকরি শুরুতে বেতন কত হবে সেটাও দেখাবো, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, দুটো স্যালারি দেখাবো এখানে এই ভিডিওতে। একটা হচ্ছে 7 পে কমিশন অনুযায়ী নতুন স্যালারি হবে কত, কতটা বাড়বে বেতন, নতুন বেসিক কতটা হবে, আর এই মুহূর্তে চাকরির শুরুতে বেতন কত হবে 9, 10, 11, 12 টিচারদের, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি কেটে ছেটে টোটাল কত টাকা পাওয়া যাবে। তো চলো দেখে নেওয়া যাক দুটো স্যালারি। তো 7 পে কমিশন হিসাবটা আমি পরে দেখাচ্ছি, প্রচুর বেতন বাড়বে, ঠিক আছে, এবং নতুন বেসিক কতটা হবে সেটাও দেখাবো, ডিটেলসে দেখাবো, ঠিক আছে, কীভাবে বাড়বে। তো এই মুহূর্তে যে স্যালারিটা সেটা তোমরা দেখে নাও আগে। 11, 12 শুরুতেই, চাকরির শুরুতেই বেসিক পে হবে 42,600। ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, তো এখন 18% আছে, 4% বেড়েছে, এখনও শুরু হয়নি। তো যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি আগে, 4% হিসাবটাও দেখাবো, ওটাও কত টাকা পাবে সেটাও দেখাবো। তো আমি 18 দিয়ে হিসাবটা করছি। তো 18% ডিএ বেসিকের, তাহলে হচ্ছে তোমার ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স 7,668 টাকা। এইচআরে 12% পাবে বেসিকের, তো 12% করলে টাকাটা হচ্ছে 5,112 টাকা। আর পাবে তুমি এমএ পাবে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা ফিক্স করা আছে, এগুলোই পাবে শুরুতে। সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি বলা হয়, 55,880 টাকা। এখান থেকে গ্রস স্যালারি থেকে কিছু টাকা কেটে নেবে, সামান্য টাকা কেটে নেবে, যেটাকে সার্ভিস চার্জ আর কি, পিট্যাক্স বলা হয় যেটাকে, 200 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে, কেটে নিয়ে বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে। তো কত ঢুকবে? 55,680 টাকা কিন্তু ঢুকবে অ্যাকাউন্টে। এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে ছেটে টোটাল টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, সেটা হচ্ছে 55,680। ক্লিয়ার? তো এটা হচ্ছে এই 1 বছরের মধ্যে আর কোনো কাটাকাটির গল্প নেই। 1 বছর পর নতুন কাটা শুরু হবে, সেটা হচ্ছে জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, তাও আবার বেসিকের 6% হারে মিনিমাম কাটবে। 6% কাটাতেই হবে মিনিমাম, এর উপরেও কাটানো যেতে পারে, তাও আবার সেটা বেসিকের। ক্লিয়ার? তো আরও 4% বেড়েছে, আমি যেটা বললাম 4% এখনও দেওয়া শুরু হয়নি, দেবে। তাহলে 4% হিসাবটাও আমি যোগ বলি, 4% তো বেসিকেরই হবে, তো আরও এক্সট্রা তোমরা 1,704 টাকা পাবে। ক্লিয়ার? সেটা ইন্ডিয়ান স্যালারির সাথে যোগ হবে। তাহলে আমি তোমার এই মুহূর্তে চাকরির শুরুতে যে স্যালারিটা আমি বললাম, 18% দিয়ে নিয়ে স্যালারিটা বললাম, তারপর 4% এক্সট্রা যখন দেবে তখন তুমি এই টাকাটাও পাবে। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে স্যালারি হচ্ছে এটা 55,680 টাকা 11, 12 টিচারদের। এবার আসি 7 পে কমিশনে কীভাবে বেতনটা বাড়বে এবং নতুন বেসিক কতটা হবে। দেখো, পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। এই মুহূর্তে যে বেসিকটা তোমরা দেখছো 11, 12 টিচারদের কত বেসিক? 42,600, 42,600। এটা নতুন রূপে আসবে, পুরো বেতন কাঠামোটাই নতুন রূপে আসবে, ঠিক আছে? তো নতুন যে বেসিক হবে সেটা কিভাবে হবে? এই মুহূর্তে তোমাদের 11, 12 টিচারদের যে বেসিকটা আছে, যার যেটা বেসিক আছে, যে বেসিক আছে সেটাকে গুণ করা হবে একটা সংখ্যা দিয়ে, নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণ করা হবে, গুণ করে সেটাই আসবে নতুন বেসিক। তারপর সেটা আবার বছরের পর বছর সেটা 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে। তো সেটা কত গুণ করবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো এবার আমি তোমার দেখাচ্ছি, এখানে আমি 2.57 গুণ করলে, কেন 2.57 গুণ করলে তোমার নতুন বেসিক হবে 1,09,482 টাকা, শুধু বেসিক। এবার কেন 1,09,482, কেন 2.57 কেন গুণ করছি, এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমার এই 42,600 টাকা যে আছে এই মুহূর্তে চাকরির শুরুতে বেসিক, এটা হচ্ছে 6 পে কমিশনের বেসিক তোমার। এটা তাহলে আগে কত ছিল, 5 পে কমিশনে কত ছিল সেটা দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে। মোট কথা 7 পে কমিশনের হিসাবটাকে বুঝতে হলে, হ্যাঁ, 5 থেকে 6 যেটা এসেছে এই মুহূর্তে সবার যে বেতনটা চলছে, এই হিসাবটা যদি তুমি একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলেই তুমি অনুমান করে নিতে পারবে 7 পে কমিশনে তোমার কেমন বেতন বাড়বে আর নতুন বেসিক কত হবে। তো এই দেখো, তোমার 42,600, আমি হিসাবটা তোমাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 2019 রোপার, ঠিক আছে? দেখো, এটা 6 পে কমিশনারি। তো 5তে কত ছিল তোমার? 42,600 ঘরটা কোথায়? এই দেখো 42,600, এই যে 42,600 ঘরটা শুরুতে, লেভেল 15 লেভেলের ঘরটা দেখো শুরুতে 42,600।
তোমার ফিফথ পে কমিশনে কত ছিল? 15,960 টাকা ছিল। তাহলে কত কম ছিল? ফিফথ পে কমিশন এখন যেটা চলছে 6, তো একটা কথা মনে রাখবে, 6 পে কমিশনের কিন্তু ভ্যালিডিটি কিন্তু শেষ হয়ে গেছে। ঘোষণা হয়েছে, লাগু হবেই। শেষ হয়ে গেছে কিন্তু ভ্যালিডিটি। লাগু হবেই। ঠিক আছে? তো তোমার এই মুহূর্তে তুমি যে 42,600 এটা আগে ছিল 15,960। তো এক লাফে আসলো 6 পে কমিশনে আসলো কত? 42,600। তো কিভাবে, কেন এতটা হলো? আগে কেন 15,960 ছিল আর কেন এতটা হলো? কারণ এই সংখ্যাটার সাথে ফিফথ পে কমিশনে তোমার যে বেসিকটা ছিল এটার সাথে একটা নতুন পে কমিশন আসে মানে গুণ করবে, যে যার যেটা বেসিক আছে সেটার সাথে একটা গুণ করবে, একটা নির্দিষ্ট সংখ্যায় গুণ করবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয় যেটাকে। তো তখন গুণ করেছিল 2.57 গুণ করেছিল। গুণ করে তোমার এই জন্য বেসিকটা হয়েছিল এক লাফে বেড়েছিল 42,600। তারপর আবার কি, যতক্ষণ সেভেন পে কমিশন না আসবে, এটা কিন্তু সিক্স পে কমিশন হিসাব, এই অনুযায়ী সবাই বেতন বাড়ছে, যার যেটা বেসিক ছিল। এই যে ফিফথ পে কমিশন এগুলো বেশি ছিল, এক লাফে কতটা করে বেতন বেড়েছে তোমরা নিজে হিসাবটা দেখো, কার কেমন বেড়েছে। তোমার যেমন বেড়েছে 15,960 থেকে এক লাফে বেড়েছে 42,600। যতক্ষণ সেভেন পে কমিশন না আসে তোমার কিন্তু প্রথম বছর এটা থাকবে, দ্বিতীয় বছর অটোমেটিক কিন্তু বাড়বে। প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে। দেখো বাড়ছেই। তো 42,600, তারপর 43,900, 45,200, এরকম করে প্রতি বছর বাড়বে যতক্ষণ না সেভেন পে কমিশন আসবে। তো এরকম সবারই কিন্তু বাড়বে, সবারই। তো ফিফথ পে কমিশন এগুলো ছিল, সিক্স পে কমিশন শুরুতে এরকম এসেছে, যার যেরকম বেসিক ছিল সেরকম বেড়েছে, কিন্তু গুণটাও একই ছিল। গুণটা কত করেছে? 2.57। আর বাকি যে সংখ্যাটা দেখছো না, এখানে রাউন্ড ফিগার ধরেছে। তো এখানে দেখো, এখানে লেখাই আছে, এই দেখো দেখো, যে কত গুণ করেছে? 2.57 গুণ করেছিল। যেহেতু ফিফথ থেকে সিক্সে 2.57 গুণ করেছিল বেসিকের, তা ধরে নেওয়া যেতে পারে সেভেন পে কমিশনে কিন্তু সেটাও করলেও করতে পারে, এর থেকে বেশিও করতে পারে, আবার একটু কমও করতে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমরা ধরেই নিলাম, যেহেতু ফিফথ থেকে সিক্সে 2.57 গুণ করেছে, তাই আশা করা যেতেই পারে আবার কিন্তু সেটাই গুণ করতে পারে। যদি 2.57 গুণ করে তাহলে তোমার 42,600 সাথে গুণ করে সংখ্যাটা আসছে, নতুন বেসিক আসছে 1,09,482 টাকা, অনলি বেসিক। দেখো, বেতন হতে গেলে তো আর শুধু বেসিক দিয়ে হয় না, বেতন হতে গেলে কী হতে লাগে নিজেই তো দেখলে তোমরা এখানে। বেতন হতে গেলে একটা বেসিক লাগে, একটা ডিএ লাগে, এইচআর, তারপর সব কিছু মিলে একটা গ্রস স্যালারি হয়। তাহলে যেখানে তোমার বেসিকটাই এক লাফে, দেখো, যখন সেভেন পে কমিশন আসবে সেটা কিন্তু তোমার এই মুহূর্তে তোমার যে বেসিক আছে সেটার কিন্তু গুণই হবে। কিন্তু বিষয় হলো গুণটা কত করবে, 2.57 করবে নাকি এর থেকেও বেশি করবে, নাকি এর থেকেও একটু কম করবে। যাই করুক, গুণ করলে যে সংখ্যাটা বাড়ছে এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। 2.57 যদি করে, যেহেতু ফিফথ থেকে সিক্সে করেছিল 2.57 যদি করে, তাহলে 1,09,482 টাকা, সঙ্গে নতুন রূপে আসবে ডিএ। এবার ডিএ কতটা দিবে সেটা পুরোটা সরকার ঠিক করবে। তো কিছুটা হলেও তো একটু করে থাকবে ডিএ, এইচআরএ, এমএ, হ্যাঁ, তারপর শেষে গ্রস স্যালারিতে তো তোমার যেটা বেসিক 1,09,482, সঙ্গে আরও 3টা যোগ হবে, অল্প অল্প করে যোগ হলেও, তাহলে বুঝতেই পারছো নতুন রূপে বেসিক বেতন তোমার কতটা বাড়বে। ক্লিয়ার? 11-12। এবার দেখাচ্ছি, বাকিটাও দেখাবো, আগে 9-10টা দেখো, তারপর আরও কিছু দেখাচ্ছি তথ্য তোমাদের আমি। এবার 9-10-এর এই মুহূর্তে তাহলে কত বেতন এই মুহূর্তে সেভেন পে কমিশন ছাড়া, তারপর আমি তোমাদের সেভেন পে কমিশন দেখাচ্ছি, 11-12 দেখাচ্ছি, আরও আপডেট দেখাবো তোমাদের। তো এই মুহূর্তে 9-10-এর বেসিকটা হচ্ছে 39,900 টাকা বেসিক শুরুতে পাওয়া যাবে, 18% ডিএ। বেসিকের ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স 7,182 টাকা, এইচআরএ 12%, এটাও কিন্তু বেসিকের। হাউজিং অ্যালাউন্স 4,788 টাকা, এমএ পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি বলা হয়, 52,370 টাকা। এখান থেকে 200 টাকা মাইনাস করে দিলে 200 টাকা প্রিট্যাক্স যেটাকে বলা হয়, মাইনাস করেই বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। তো 52,170 টাকা ইন হ্যান্ড স্যালারি, মানে তুমি হাতে পাবে। এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে ছেটে যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি। তো গ্রস স্যালারি এটা, আর ইন হ্যান্ড স্যালারি এটা। তো আরও যেহেতু 4% দিয়ে ঘোষণা হয়েছে, তো ওটাও অবশ্যই পাবে। তো আরও 4% দিয়ে এক্সট্রা টাকা হচ্ছে তোমার 1,596 টাকা আরও এক্সট্রা তুমি পাবে। ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল। এবার আসি সেভেন পে কমিশন অনুযায়ী, তাহলে 9-10-এর টিচারদের সেভেন পে কমিশনের নতুন বেসিক কত হবে এবং কতটা বেতন বাড়বে দেখো। তো দেখো, এই মুহূর্তে তোমার বেসিক কত আছে? 39,900। তাহলে 39,900 আছে এই মুহূর্তে। তো যখন সেভেন পে কমিশন আসবে একই হিসাব, নতুন রূপে তোমার বেসিক আসবে।
তার মানে 7th পে কমিশনের যে বেসিকটা আসবে এই মুহূর্তে তোমার যে বেসিক আছে সেটাকে একটা গুণ করবে নির্দিষ্ট সংখ্যাতে। কত গুণ? 2.57 গুণ করলে তোমার সংখ্যাটা হচ্ছে ১,০২,৫৪৩ টাকা। এবার বিষয় হলো কেন 2.57 গুণ? আমি দেখাচ্ছি। তোমার আগে বেসিক কত ছিল দেখাচ্ছি। তোমার এই যে ৩৯,৯০০ টাকা এই মুহূর্তে তোমার বেসিক। এটা 5th পে কমিশনে কত ছিল? এটা তো 6th পে কমিশন। এখন যেটা স্যালারি চলছে এটা তো 6th পে কমিশন। তাহলে তোমার আগে কত ছিল তুমি দেখে নাও। তাহলেই তুমি বুঝতে পারবে। 7 এর হিসাবটা বুঝতে হলে 5th থেকে 6 এ যে এসেছে সেই হিসাবটা বুঝলেই বোঝা যাবে। দেখো এই দেখো ৩৯,৯০০ এই যে 14 লেভেলটা দেখো 14 লেভেল ৩৯,৯০০ আর তোমার আগে কত ছিল ১৪,৯৩০ টাকা ছিল 5th পে কমিশন। এখন 6th পে কমিশনে তোমার নতুন যে তুমি চাকরির শুরুতে যে বেসিকটা পাচ্ছ ৩৯,৯০০ আর আগে ছিল ১৪,৯৩০। তো এই ১৪,৯৩০ এর সাথে যখন 5th থেকে যখন 6th পে কমিশন আসলো এটা কিন্তু 6th পে কমিশন হিসাব যখন আসলো তখন কিন্তু নিয়ম যখনই পে কমিশন আসে যে যার যেটা বেশি সেটার সাথে গুণ করতে হয়। তো গুণ করছিল তখন কত গুণ করছিল 2.57 গুণ করে বাকিটা রাউন্ড ফিগার ধরে তোমার এসেছিল ৩৯,৯০০। তারপরে দেখো প্রতি বছর আবার ইনক্রিমেন্ট হতে থাকবে হতে থাকবে। শুরুতে তুমি পাবে যতক্ষণ না 7th পে কমিশন আছে ততক্ষণ এই অনুযায়ী বেতনটা চলতে থাকবে। তো শুরুতেই তোমার ৩৯,৯০০ তারপরে বছর অটোমেটিক বাড়বে হচ্ছে 3% হারে 3% হারে 3% 3%। এই জন্য এবার পে কমিশন আসলেই নতুন রূপে তো বেসিক আসে কারণ এই মুহূর্তে যার যেটা বেসিক আছে সেটাকে গুণ করবে গুণ করে একটা বেসিক হবে তারপর আবার কি প্রতি বছর বাড়তে থাকবে ডিএ এইচআরএ এমএ এগুলো বেতন এগুলো প্রতি বছর নাও বাড়তে পারে কিন্তু বেসিক কিন্তু তোমার দেখো নির্দিষ্ট নিয়মে কিন্তু বাড়ছে প্রতি বছর বাড়তেই থাকবে এই জন্য বলে যে পে কমিশন আসা মানে প্রচুর বেতনটা বেড়ে যাওয়া ঠিক আছে তাহলে তুমি দেখো 7th পে কমিশনের 7th পে কমিশনের 19 হিসাবটা কী বললাম তাহলে ৩৯,৯০০ এটার সাথে একটা গুণ করবে যেহেতু তোমার 5th থেকে 6 আমি দেখালাম 2.57 গুণ করেছিল ঠিক আছে তাই তোমরা আশা করতেই পারো হ্যাঁ যে কী বলে 7th পে কমিশনে কিন্তু 2.57 গুণ করার সম্ভাবনা রয়েছে যদি 2.57 গুণ করে তাহলে তোমার নতুন বেসিক হচ্ছে ১,০২,৫৪৩ টাকা ক্লিয়ার শুধু বেসিক তারপর দেখো বেতন হতে গেলে কী লাগে ডিএ এইচআর এমএ তারপর সবার শেষে গ্রস স্যালারি তাহলে গ্রস স্যালারিতে তোমার বেসিকটাও থাকবে এই যে বেসিকটা নতুন বেসিক ১,০২,৫৪৩ আরও ডিএ যোগ হবে একটু করে এইচআরে যোগ হবে এমএ যোগ তাহলে বুঝতেই পারছো কতটা স্যালারি হতে পারে একটা কথা মনে রাখবে ডিএ এইচআরে এমএ এগুলো কিন্তু প্রতি বছর নাও বাড়তে পারে কিন্তু তোমার এই বেসিক কিন্তু প্রতি বছর বাড়বে আর যখনই 7th পে কমিশন আসবে তখন কিন্তু এই মুহূর্তে যার যেটা বেসিক আছে সেটা কিন্তু গুণ করেই নতুন রূপে আসবে গুণই হবে তাহলে এখানে 2.57ই গুণ করুক বা এর থেকে বেশি করুক বা এর থেকে যাই করুক কমই করুক গুণ করলে যে সংখ্যাটা বাড়ছে এটা বুঝতেই পারছো তারপর সাথে তো একটু হলেও তো ডিএ এইচআর এমএ থাকবে কারণ বেতন হতে গেলে তো শুধু আর বেসিক দিয়ে হয় না একটু করে থাকবে কিছু না কিছু থাকবেই বুঝতে পারছো এই জন্য বলে পে কমিশন আসা মানেই প্রচুর বেতন বেড়ে যাওয়া কারণ যার যেটা বেসিক আছে সেটাকে একটা গুণ করবে গুণ করে নতুন গুণ করলে তো এমনি সংখ্যাটা বেড়ে যাচ্ছে তারপর আবার কি প্রতি বছর সেটা আবার অটোমেটিক বাড়তে থাকবে আবার ডিএ এইচআরএ হ্যাঁ এখন যে যেটা ডিএ পাচ্ছ সেটা কিন্তু আর পাবে না কত শুরুতে এবার কত দেবে এইচআরএ কত দেবে পুরোটা সেট করবে ঠিক আছে তো এবার হিসাবটা দেখো একই হিসাব আমি তো দেখালাম এখানে 2.57 গুণ ঠিক আছে তো 2.57 9-10 ক্ষেত্রেও একই যার যেটা গুণ করবে সবার শুধু 9-10 না গুণটা সবারই হবে একই এমন নয় যে 9-10 ক্ষেত্রে আলাদা গুণ হবে 11-12 ক্ষেত্রে কম গুণ হবে গুণটা একই তো এখানে এই হিসাবটা দেখো তোমরা এটা কিন্তু হচ্ছে তোমার সিক্স কী বলে এটাও কিন্তু 6 পে কমিশনের হিসাব ঠিক আছে এখানে দেখো কারো বেসিক কীরকম ছিল ৪৭,৪০০ কারো বেসিক ছিল তো ১,০০,০০০ কতটা বেড়েছে ১,২৮,৯০০ বেসিক এটা কিন্তু 6 পে কমিশনের হিসাব তো 5th পে কমিশনে একজনের বেসিক ছিল ৪৭,৪০০ লাভ দিয়ে কত আসলো ১,২৮,৯০০ তোমার 9-10 এর বেসিক ৩৯,৯০০ 11-12 এর বেসিক কত দেখালাম
সিক্স পে কমিশনে এখন আর কি যেটা চলছে, কত দেখালাম 42,600। তো তুমি পাচ্ছ 42,600, আরেকজন বেসিক চাকরির শুরুতে কত পাচ্ছে 1,28,900। তাহলে এদের যদি শুরুতেই 1,28,900 হতে পারে, গুণটা তোমার ক্ষেত্রেও ফিফথ পে কমিশন তোমার বেসিক কত ছিল 14,930, মানে 9-10-এর। আর 11-12 কত ছিল, 11-12 ছিল 15,960। তো ফিফথ থেকে সিক্সে আসলো কত 42,600 11-12-এর, আর 9-10-এ আসলো কত 14,930 থেকে 1,00,000-এ আসলো কত 39,900 ফিফথ থেকে সিক্স। আর দেখো আরেকজনের ফিফথে কত ছিল 47,400 থেকে 1,00,000-এ আসলো কত 1,28,000, 1,28,900। তো যার যেমন বেসিক ছিল তেমন গুণটাও একই করেছে, তোমারও ক্ষেত্রে গুণ করে 2.57 গুণ করে তোমার এটা এসেছে, আর এর দেখো গুণ করে এবার এটা এসেছে। এরা কিন্তু এই মুহূর্তে যারা এই ডিপার্টমেন্টে চাকরিতে জয়েন করবে তারা শুরুতেই বেসিক পাবে 1,28,900, তারপর আবার ডিএ এইচআরএমে তুমি যা পাবে এও তাই। ক্লিয়ার? তাহলে বেতন যে বাড়তেই পারে, নতুন বেসিক অতটা যে হতেই পারে, এটাকে দেখেই তোমরা বোঝো। এর দেখো আবার প্রতি বছর ইনক্রিমেন্ট হবে, তোমারও যেমন ইনক্রিমেন্ট হবে 3% হারে, এরও আবার ইনক্রিমেন্ট শুরুতে। তাহলে এই মুহূর্তে এর যেমন বেসিক, যখন নতুন পে কমিশন আসবে এই মুহূর্তে যার যেটা বেসিক তখন ওল্ডে চলে আসবে। যখন সেভেন পে কমিশন আসবে এরকমই, তখন সেটা তোমাদের এই মুহূর্তে যার যেটা বেসিক তখন এখানে থাকবে, যে ওল্ডে থাকবে সিক্সেরটা, তখন নতুন রূপে আসবে সেভেন পে কমিশনের বেসিক, তখন নতুন রূপে এখানে আসবে তোমাদের সেভেন পে কমিশনের বেসিক। আর এই মুহূর্তে যার যেটা বেসিক তখন এটা ওল্ডে চলে যাবে। তারপর আবার প্রতি বছর ইনক্রিমেন্ট হতে থাকবে প্রতি বছর। কিন্তু ডিএ এইচআরএমে এগুলো প্রতি বছর নাও বাড়তে পারে, কিন্তু বেসিক কিন্তু প্রতি বছর আবার বাড়বে। একবারেই তো গুণ করে আসতেছে, তারপর আবার প্রতি বছর বাড়তে থাকবে। তো এই লিস্টটা দেখো কীভাবে বাড়ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। বাড়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বলতে কি, এখন বিষয় হচ্ছে কতটা গুণ করে, এটাই হচ্ছে লেটেস্ট। ঠিক আছে? তো কীভাবে বেতন বেড়েছে এই হিসাবটা দেখো, আমি দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।